আজকে 10 মিনিটে বানাবো সুপার ক্রিস্পি চিকেন ফ্রাই, আর সাথে থাকছে এই মজাদার সস রেসিপিটা। প্রথমে মুরগিটাকে কেটে নিয়ে পিস পিস করে ফেলবো, তারপর সুন্দর করে ধুয়ে আমরা আদা রসুন দিয়ে দিব। আর অবশ্যই মাংসের গাটা এইভাবে কেচে নেবেন, এতে আপনার সব মশলা সুন্দরভাবে মাংসের ভিতরে যাবে। এখন লেবু দিয়ে দিচ্ছি, তারপর সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, এরপর গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিব। এখানে আমি রুচির বারবিকিউ সসটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, এটাও আমি রুচি ব্র্যান্ডেরই একটা টমেটো সস দিয়েছি। এখন এটাকে সুন্দর করে মেখে নিয়ে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটা বাটিতে পরিমাণ মতন ময়দা দিয়ে দিব, গুঁড়ো মরিচ দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে দিব, আর কিছু পরিমাণে গরম মশলা দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাই আপনার চিকেন ফ্রাই কে ক্রিস্পি করবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার সিক্রেট মশলা, তারপর এগুলোকে এখন সুন্দর করে মিশিয়ে নিব। এখন মাংসের পিসগুলো আমরা আটার ভিতরে সুন্দর করে মেখে নিব, আর অবশ্যই এটা চেপে চেপে দিবেন, তাহলে এটা সুন্দর আর ক্রিস্পি হবে। এখন এগুলোকে আলতো আছে তেলে ভালোভাবে ভেজে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখো কত সুন্দর গোল্ডেন কালার এসেছে। তারপর আরো 2 মিনিট ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে নেব। এখন সসটা বানিয়ে নিব। টমেটো সস নিয়ে নিচ্ছি, তারপর বারবিকিউ সস, ভিনেগার, গুঁড়ো মরিচ। এখন এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিব। এই সসটাকে আরো টেস্টি করার জন্য দিয়ে দিব মধু। এখন এগুলোকে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিব। এখন একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে রসুনটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা টমেটো সস গুলো দিয়ে দিব। এখন এগুলোকে জাল করে নিয়ে আবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিব। এখন ওগুলোকে 2 মিনিটের মতন জাল করে নিব। এইদিকে আমাদের চিকেন ফ্রাই গুলো সবগুলো ভাজা শেষ। এই চিকেন ফ্রাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।